দেখুন, আমাদের সেকেন্ড ফেজের আমাদের দলের যে লিস্ট আউট হবে তার দিকে চোখ রাখুন। কারণ ড্রাইভার আরবার নিয়ে একাধিক মতামত আমাদের দলের অভ্যন্তরে উঠে এসেছে রাজ্য কমিটির মধ্যে। আমি দিয়ে অনেক যে কথা বলেছি, আজকেও সে কথা বলছি, আমি কিন্তু আমার মানসিকভাবে 100% আমি প্রস্তুত এমনভাবে কন্টেস্ট করার জন্য। তো ব্যাপারটা হচ্ছে দলের অনুমোদনের অপেক্ষা। ব্যক্তিগত নওশাদ সিদ্দিকী আর আইএসএফের নওশাদ সিদ্দিকী দুটোর মধ্যে অনেক আছে। কারণ আইএসএফের জন্য নওশাদ সিদ্দিকীর জন্য আইএসএফ নয়, আমাদের কাছে দলটাই হচ্ছে বড়। রাজ্য কমিটি আছে, রাজ্য কমিটি যে ডিসিশন দেবে আমাকে সেটা মানতে আমি বাধ্য হব। তবে আমি এখনো পর্যন্ত থাকছি। তারা গ্রেপ্তার শাহজাহান, পলাতক সিরাজ, তবু সন্দেশখালীতে কীভাবে চলছে সন্ত্রাস? তবে কি প্রশাসনের উদ্যোগে আসলে এই উদ্যোগ আইওয়াস ক্যাম্প করে জমি লোকদেরগুলো পুলিশের পাশে থাকার আশ্বাস কি নিছক কথার কথা? দেখুন, এখন তো নির্বাচন কমিশনের আন্ডারে সবাই চলে এসেছে। এখন তো রাজ্য পুলিশকে আমি ওরকমভাবে বলতে পারি না। তারপরেও বলবো, রাজ্য প্রশাসন আর তৃণমূলের গুন্ডামস্তান দিয়ে তো সরকারটা চলছে। যেখানে অন্যায় সংগঠিত হচ্ছে, প্রথমে গুন্ডামস্তান আসছে, গুন্ডামস্তান কন্ট্রোল না করতে পারলে মিথ্যা কেস দিয়ে প্রশাসন দিয়ে এই আন্দোলনের রূপরেখাকে বদলে দেওয়ার চেষ্টা করছে। শুধুমাত্র শিবু, শাহজাহান তো আর সন্দেশখালীতে ছিল না, তাদের সাঙ্গপাঙ্গগুলো তখন ঘুরে বেড়াচ্ছে। টোটাল ইন্ডিয়ার টিমকে যতক্ষণ না পর্যন্ত আবদ্ধ করে জেলের মধ্যে রাখে, ওই সমাজ বিরোধীগুলোকে যতক্ষণ না জেলের মধ্যে রাখে, তার সাথে সাথে নটোরিয়াস ক্রিমিনাল লিস্টে যার নাম আছে বেশ কজন, ফজলে দেখা যাবে সেও এখন কিন্তু সন্দেশখালীতে গিয়ে রাতের অন্ধকারে টহল দিচ্ছে, তাদেরকে এই সন্ত্রাস করতে উৎসাহিত করছে। তাদেরকে যদি না আটকানো যায় তাহলে এই সন্ত্রাস অব্যাহত থাকবে। টেলিফোনে রাকেশের দাদাকে হুমকি, আলাউদ্দিনের অকথ্য গালাগালি, ইলেকশনের পরে বুঝে নেওয়ার হুমকির অভিযোগ সিরাজ ঘনিষ্ঠ আলাউদ্দিনের বিরুদ্ধে। ব্যাপারটা হচ্ছে এদের এখনো সাহস দিয়ে চলেছে, রীতিমতো এদেরকে সাহস জুগাচ্ছে। তবে যারা দিচ্ছে বা যারা এখন ভাবছেন দেবো এই ধরনের হুমকি, তাদের উদ্দেশ্যে বলবো, শাহজাহানের মতো রাঘব বোয়ালরা কিন্তু গ্যারেজ হয়ে গেছে, অনুব্রত বাবুর মতো বাঘেরাও কিন্তু গ্যারেজ হয়ে গেছে। যারা চারানার নেতাই হুমকি আমকা দিচ্ছে, ভোট হলে ভোট শেষে বুঝে নেবো যাদের জন্য করছে, ভোট শেষে তারা বিজেপির সাথে হাত মিলিয়ে নিয়ে এদের বিপদ দেখে আনছে না। তো একটু চোখ কান খুলে রেখে চলুন। যারা এই ধরনের হুমকি আমকা দিচ্ছে তাদের বিরুদ্ধে যেমন আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আমি অনুরোধ করবো। আমাদের বেশ কিছু কর্মী সমর্থকদেরকে ভয় দেখাচ্ছে সন্দেশখালীতে আমাদের যারা আছে, তো আমরা এই কিছু উপেক্ষা করে গণতন্ত্র রক্ষার লড়াই আমরা এগিয়ে যাচ্ছে বাংলার মানুষ। কয়লার পাচার রুখতে সক্রিয় গ্রামবাসীরা। অবৈধ কয়লা খনির প্রতিবাদে এবার বিক্ষোভ আসানসোল দক্ষিণ থানার দামরা এলাকায়। অবৈধ কয়লা খনির উত্তোলন যেটা ছিল সেটা ধস নামার আশঙ্কায় গ্রামবাসীরা অবৈধ খনন বন্ধ করে দেয়, বিক্ষোভ দেখায়, এমনকি বাঁশকুটিতে আগুন পর্যন্ত লাগায়। কি বলবেন? এই রাজ্যটা চলছে অবৈধ লেনদেনের উপরে 1 বছর। কোনো জায়গায় অবৈধ বালি পাচার হচ্ছে, কোনো জায়গায় অবৈধ কয়লা। রাষ্ট্রায়ত্ত সম্পত্তিগুলোর কাজ হচ্ছে রাষ্ট্রটাকে যথাযথভাবে সংরক্ষণ করে সেটাকে ইউটিলাইজ করা, সেটাকে খাদানের মাধ্যমে বিক্রি করে রাষ্ট্রের রাজস্ব বাড়ানো। তার পরিবর্তে কি দেখছে, কিছু গুন্ডামস্তান কন্ট্রোল করছে কিছু নেতাদের সহযোগিতা নিয়ে, সেগুলো রাষ্ট্রায়ত্ত সম্পত্তিগুলো একভাবে যেভাবে বেহাত হচ্ছে, সম্পত্তিগুলো ব্যক্তিগত হয়ে যাচ্ছে। দ্বিতীয়ত, পরিকল্পনাহীনভাবে এই সমস্ত খাদানের ফলে সেখানকার লোকাল যাদের বাস্তুতন্ত্র আছে, যে মানুষের জীবিকা আছে, মানুষ বসবাস করছে, তার উপরে কোশ্চেন চলে আসছে, তারা আতঙ্কিত হচ্ছে। আজকে যারা বিক্ষোভ দেখিয়েছে তাদের রাগের বই প্রকাশ, দীর্ঘদিন ধরে অন্যায় চলছে তাদের সাথে। নির্বাচনী বিধিবন্ধের যে অভিযোগ উঠেছিল ইউসুফের বিরুদ্ধে, সেখানে কিন্তু রিপোর্ট তলব করেছেন মুখ্য নির্বাচনী আধিকারিক। আজ বিকেলে সেটা জমা দেবে, এরপর সেই রিপোর্ট পাঠানো হবে জাতীয় নির্বাচন কমিশনে। কি বলবেন? দেখুন, নির্বাচনের কিছু বিধিনিষেধ আছে, সেটাকে মান্যতা দিয়ে আমাদের প্রত্যেককে চলা দরকার। কিন্তু দুঃখের বিষয়, আমরা ভোটে জিতবো কীভাবে? ভোট আমাদের চাই। অনেক সময় ভাষাগত আক্রমণ থেকে শুরু করে অনেক সময় অনেক আচরণ আমরা করে ফেলি যেটা নির্বাচনের বিধিনিষেধের বাইরে চলে যায়। যদি ইউসুফ পাঠান এই ধরনের কাজ যেগুলো যা করেছেন বা দিলীপ ঘোষ মহাশয় যে মন্তব্য করেছেন, এর জবাব দিতে হবে। এবার বিতর্কে বাঁকুড়ার তৃণমূল প্রার্থী তিনি নিজেই বলছেন, সংকটজনক অবস্থায় দল, প্রয়োজনে হাত পা ধরে ক্ষমা চাইব, তবু ঐক্যবদ্ধভাবে লড়াই। কে তোলা কতটা তুলবে, কার পার্সেন্টেজ কতটা থাকবে, তার লড়াই দিলে দীর্ঘদিনের। আপনারা বকটুয়ে দেখুন না, বকটুয়ে ঘটনাটা কী ঘটেছে, নিজেদের মধ্যে লড়াই করেছে আর সাধারণ মানুষের প্রাণ গেছে। তো এদের তোলা লড়াই এখনও চলছে, আগামীতেও চলবে। তো সাধারণ মানুষ দেখুক, তোলাবাজদের ভোট দেবে, চাকরি চোরদের, গরু চোরদের, কয়লা চোরদের ভোট দেবে,
মিড ডে মিলের বাচ্চাদের খাবার যারা চুরি করেছে তাদের ভোট দেবে, না স্বচ্ছ লোককে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠিয়ে জনগণের জনপ্রতিনিধি করবে? তারা দেখুন।